है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। जोरे बोले ना, जोरे होई ना। है फकत मुझको मोहब्बत मुस्तफा के नाम से, मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह। एक हिरन ने जब सुनाया माजरा सरकार का, एक हिरन ने जब सुनाया माजरा सरकार का, मिल गई उसको भी मोहल्लत मुस्तफा के नाम से। मिल गई उसको भी मोहल्लत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। मेरी दुनिया मेरी जन्नत मुस्तफा के नाम से। अल्लाहुम्मा दुरूद शरीफ अल्लाहुम्मा নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাগে মদিনা। দিদার দাও গো সাগে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও মদিনাওয়ালা, ও মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো সাগে মদিনা। দিদার দাও গো সাগে মদিনা। জালিম মুবারক দেখে নে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো পুরাগিন কাছে ডাক দাও না, দিদার দাও গো সাগে মদিনা। দিদার দাও গো সাগে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো সাগে মদিনা। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনের মালিক যে আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ। উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা, আমরা তুমি আল্লাহর। লা ইলাহা ইল্লাল্লাহ।
قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين প্যারা হাজির মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান চাচাজান সমবয়স্ক ইয়াং জেনারেশন তরুণ ভাইরা পর্দার উপস্থিত আমার ও বোনেরা সদ্য এলাকার মুফতি ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাকের বান্দা সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নিয়ে উদ্দেশ্যে আল্লাহ পাকের ইসলামের খিদমত আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা তথাপিও আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় সুন্দর মাহফিলে এসে বসেছি আমার আল্লাহ চাইতে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলেন আরেকটু জোরে হয় না শুধু তাই নয় আমার ভাইরা আপনারা তরুণেরা আল্লাহ কবুল করে নেন আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগান বেহেশতের বাগানে এসেছি আল্লাহ পাকের দরবারে প্রতি শুকর যে আল্লাহ আপনার শরীরকে সুস্থ রেখে সবল করে तमाम गुनाह থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসিয়েছেন যেই জায়গায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয় আরে ঠিক হয় না শুধু তাই নয় আজকে সেই সুন্দর নবিয়ানা মাহফিলে আমরা এসে বসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন জেনে রেখে দেন আজকে আমরা এই সুন্দর মাহফিলে বসে এখনো আল্লাহর কাছে ফিরে আসি বলি ইনশাআল্লাহ জোর করে বলি আমার আল্লাহ বলে বান্দা তোরা কত অন্যায় করেছিস আমি আল্লাহ আমার কাছে মাফ চা আচ্ছা এখানে বসেছেন ওয়াজ জিনিস না বুঝাচ্ছিস কথা বলো বুঝাচ্ছিস বুঝলে আবা বাক্কা না বুঝলে আবা বুঝলে কি বললাম হে বুঝলে আবু বাকার না বুঝলে কথা বলবো তো তোমার পীরের আওলাদ শুনবে না বুঝলে আবু আমরা কান ধরে থাকব আবু বাকার কারা কারা আবু বাকার দিলে একবার হাত তুলে দেখাও দেখি ওই ছেলেগুলো ফাঁকি মারছে দেখ বড় করে হাত তুলো না রে তাকবীর হাত নামাতে বলেছি তাকবীর দাও না রে তাকবীর আলহামদুলিল্লাহ আচ্ছা এই রাস্তায় যারা দাঁড়িয়ে আছে ওরা কি পছন্দে দাঁড়িয়ে আছে যে ফুলে জলসা করব বলছে জেনে রেখে দেন আমার ভাইরা আবার আপনারা তথাপিও আমরা এই সুন্দর জান্নাতের বাগান বেহেশতের বাগানে বসে যে হাত তুলেছি এটা দেখো বলো না জোরে বলো আল্লাহ দেখতে পেলেন কিয়ামতের দিন যখন আমাদের কিছু আমল থাকবে না আল্লাহ জিজ্ঞেস করবে বাবা
দুনিয়ার জমিনে কিছু আমল নাই, তুমি আজকের দিনে হাত তুলেছো, বলো কি কাজ করলে? বান্দা সামনে আল্লাহকে এক জিজ্ঞেস করবে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে গুনাহগার বান্দা। আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তায় দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে, হেঁটে যাবে, সে হবে গুনাহগার। মুসা নবী দেখে একটা বয়স্ক লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে যাচ্ছে। মুসা নবী বলছে আল্লাহ এই লোকটা গুনাহগার, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে নেককার মানুষকে। আল্লাহ বলছে মুসা তুমি ওই রাস্তায় দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বাবা দুদুরেরা, হে নবী প্রেমিকেরা, হযরত মুসা নবী বলে আল্লাহ পাক ওই লোকটা যাবার সময় গুনাহগার, আসার সময় নেককার, আল্লাহ এই কারণটা একটু জানতে চায়। ও যুবকেরা, ও নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বান্দাখানা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়। বাবাখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবার বলে ও জন দাদা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান বড়, দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান, তৃতীয় আসমান বড়, এরকম ভাবে সাত তবক আসমান বড়। ছেলে আবার বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড়? বাবাখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবার বলে ও জনতা বাবা আপনার গুনাহ থেকে কি বড়? বাবাখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমতখানা বড়। হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ হে আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাকার পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আরেকটু জোরে হয় না? তাহলে ভাবো এখনো সময় আছে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবে। হে নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয় আল্লাহ নবী মুজমায়ে ওয়াসির কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উম্মত উম্মতিরা যদি এরকম ভাবে আল্লাহ নবী বলে তোমরা কত অন্যায় করেছো, আমি আল্লাহ পাক আমার কাছে তওবা চেয়ে নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ওই আমার বান্দারে তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস, খবরদার খবরদার আমি আল্লাহ পাক আমার রহমতের আশা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কেননা আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আল্লাহ বলছে বান্দা তোরা আমার কাছে মাপ চা, আমি আল্লাহ মাফ করে দেব। জেনে রেখে দাও। তাহলে তওবা করে ফিরে আসি, ঠিক কি না? জোরে বলো, ঠিক বলছি না ভুল বলছি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, শুধু তাই নয় আল্লাহ নবী মুজমায়ে ওয়াসির কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়েছে আমার উম্মত উম্মতিরা যদি মরণের 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো, 1 মাসটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে গড়গড়ানোর শব্দ বেরিয়ে গেছে, ওই টাইমে আল্লাহ পাকের বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আল্লাহ পাক অন্যায় করে ফেলেছি আল্লাহ maaf করে দাও, ক্ষমা করে দাও, আমার রাসূলুল্লাহ জানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে।
হ্যান্ডেল ফাটানো সব সুবহানাল্লাহ বলতে হবে। হাওড়া যাওয়ার নাম শুনেছেন? ওরে আল্লাহ, সুবহানাল্লাহর কি তেজ, পুরো মজলিস ফাটিয়ে দেয়। একসঙ্গে সবাই যখন বলে না, মজলিস পুরো গুম গুম করে। তাহলে আমরা সুবহানাল্লাহ বলবো, একটু জোরে বললে কি আল্লাহ নারাজ হবে না খুশি হবে? খুশি হবে। তাহলে জোরে জোরে বলবো, বলি ইনশাআল্লাহ। তাহলে এখনো সময় আছে ভাই, বিশ্বাস করেন আল্লাহর কাছে ফিরে আসেন। কত অন্যায় করেছেন, আল্লাহর কাছে মাফ চাইলেন। আল্লাহ জীবনের পাহাড় পরিমাণ গুনাহ মাফ করতে। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহা সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। जोरे बोलो सुबहानाल्लाह। आरो जोरे। আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদা কুল্লুহু। अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। আমাদের ভারতের রাজধানী কোথায়? দিল্লি। দিল্লির যে আমেরিকা দখল করে আমাদের দেশের কোনো দাম থাকবে ভাই? রাজধানী দখল মানে কি? পুরো দেশটাই দখল। তেমনি আপনার আমার রাজধানী হচ্ছে অন্তর। অন্তর যদি শয়তান দখল করে কিচ্ছু দাম না। আসেন এই অন্তরকে পাক করতে চাই, রাজি আছি? কারা একবার হাত তুলে দেখান। তাকবীর একজন মারো, সবাই মিলে বলো। হাত না দিলে কেন? তাকবীর দাও একজন। আলহামদুলিল্লাহ। অন্তরকে পাক করতে চাই, এটা শিক্ষার বিষয় না? কি কাজ করলে অন্তর পাক হবে? অন্তর পাক করতে গেলে এক নাম্বার, আমাদের এই অন্তরকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন। তিন ভাগ: কলবে সলিম, কলবে মরিজ, কলবে মাইয়িত। আমি এই তিনটের উপরে আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন। তার আগে তাহলে আমরা খালেস অন্তরে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, আল্লাহ মাফ করে দিবেন। জীবনের পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ মাফ করতে কোনো পরোয়া মনে করে না। জোরে বলে আমার ভাইরা। একটা ওমর ফারুক একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা যুবক সিজদায় পড়ে কাঁদছে। একটা মাথার মদের বোতল বগলে করে টিপে টিপে যাচ্ছে। মনে মনে করছে, আল্লাহ সবার সঙ্গে দেখা হয়, ওমরের সঙ্গে যেন দেখা না হয়। আর যেখানে সেখানে সন্দেহ হয়, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। এই তুমি কি যাচ্ছ? না হুজুর, আমি কিচ্ছু নিয়ে যাইনি। হুজুর, আমি কিচ্ছু নিয়ে যাইনি। যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর বলছে, কি নিয়ে যাচ্ছিস বল? বলছে, না হুজুর, কিচ্ছু নিয়ে যাইনি। জোর করে দেখে আল্লাহর মদের মাতাল দিল থেকে তওবা করছে, আল্লাহ তুমি মদের বোতলকে দুধে পরিণত করে দাও। জোরে বলবে না? তাহলে আমি জীবনের মতো মদ খাওয়া ত্যাগ করে দেব। মাতাল তওবা করলে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে গেল। তো সেই মাতাল, সেই ওমর, তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা যুবক বলছে, তুমি কাঁদো কেন? বলছে, হুজুর, আমি একটা অন্যায় করে ফেলেছি। আমার গুনাহটা কি আল্লাহর দরবারে মাফ হবে? এই জন্য আমি কাঁদছি। কি অন্যায় করেছো? না তোমায় বলবো না, তুমি আমাকে নবীর দরবারে নিয়ে চলো। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবক ছেলেটাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। হে হযরতে ওমর, কি জন্য তুমি সালাম দাও? ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি কি এমন অন্যায় করেছো বলো বলে হুজুর একটা যুবককে আপনার কাছে এনেছি সে আপনাকে কি জানাবে আল্লাহ নবী বলে বাবা ওমর চলে যাও যুবক ছেলেটাকে আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী বলে ও বাবা যুবক বলো তো দেখি কি এমন অন্যায় করেছো যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড় জমিনের চাইতেও বড় আল্লাহ নবী বলে বাবা যুবক তোমার গুনাহটা কি আল্লাহর প্রথম আসমানের চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের প্রথম আসমানের চাইতে বড় আল্লাহ নবী বলে ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড় আল্লাহ নবী বলে বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আর সে আজিমের চাইতে বড় যুবকটা কাঁদে আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার অন্তর বলে হুজুর আমার দিল বলে হুজুর আমি যা গুনাহ করেছি আমার গুনাহটা মনে হয় আল্লাহ পাকের আর সে আজিমের চাইতে বড় আল্লাহ নবী বলে ও বাবা যুবক বলো তো দেখি তোমার গুনাহটা কি আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে আর সে আজিমের চাইতে বড় কি এমন অন্যায় করেছো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ প্রতিদিন মানুষকে কবরস্থ করা হয় কবর দিয়ে যখন যে যার বাড়ি ফিরে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি কবরের ভিতরে প্রবেশ করে যাই কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি আল্লাহ নবী বলে বাবা যুবক তুমি আমার আল্লাহর কাছে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনাহটাকে maaf করে দিবে যুবকটা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি প্রতিদিন এত অন্যায় করি গতকাল একটা কোরআনের হাফেজা মেয়ে ছেলে ইন্তেকাল হয়ে গিয়েছিল যেই মেয়েটাকে দেখার জন্য মদিনার শিল্পপতি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি তার কবরের ভিতরে প্রবেশ করে গেলাম কাফনখানা খুলে সেটা বিক্রি করে জীবিকা নির্বাহ করি আল্লাহ নবী বলে বাবা যুবক চলে যাও তুমি এখান থেকে চলে যাও যুবক ছেলে কানা আল্লাহ নবীর হুজরা মোবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি অন্যায় করে ফেলেছি হুজুর আমি গুনাহ করে ফেলেছি হুজুর আমার গুনাহ maaf হবে কি আল্লাহ নবী বলে বাবা বেরিয়ে যাও তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে maaf হবে কি এটা আমি নবী জানি না তুমি এখান থেকে চলে যাও যুবকটা সিজদায় পড়ে কাঁদতে লাগে এরকম ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই গুনাহগার যুবকের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে তাহলে ভাবো দিল থেকে আল্লাহর কাছে তওবা চাই বলি ইনশাআল্লাহ তো আমি কটা আলোচনা করব বলেছি বলো তিনটে আমাদের এই ছেলেগুলো খুব ভালোবাসা থাকে এই যুবক ভাই যেখানে যায় আল্লাহ প্রতিদিন দেখা হয় আল্লাহ কবুল করে মাফ করে দূর দূরান্ত থেকে সব কে বাদ জেনে রেখে দেন আমার ভাইরা আপনারা তরুণেরা আল্লাহ কবুল করে তাহলে এক নম্বর অন্তর কলবে সলিম সুস্থ অন্তর যারা আল্লাহর ওলি ইনাদের অন্তর পাক না পাক জোরে পাক আল্লাহর ওলিরা পাক অন্তরে যা দোয়া চায় আল্লাহ কবুল করে নেয় জোরে বলবে না
বড় পীর আব্দুল কাদের দেখেন এক সাহেব মনে মনে নিয়ত করেছে হুজুরের হাতে আগে যে দেখবো হুজুর আমল কেমন করে, যদি আমল ঠিক করে আল্লাহ বলে মানব হচ্ছে এসে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী বাড়িতে ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়ে সুন্নত কি নামাজ ফরজ পড়ে কি পড়ে সুন্নত পড়ে মুরিদ বলছে আল্লাহ এই পীর ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে নে যাই যে দেখি দ্বিতীয় দিন এসে বলছে এসে দেখে দ্বিতীয় দিনও ফরজ নামাজ পড়ে কি পড়ে না সুন্নত মুরিদ বলছে আরেকদিন দেখো তিন দিন দেখে ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে নবী বলছে তোমরা বাড়িতে সুন্নত আদায় করো আর জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ো আল্লাহ তাদের রুজিতে বরকত দেয় কিসে বরকত দেয় রুজিতে বলছে যাও দ্বিতীয় দিন এসে দোয়া চাইছে দ্বিতীয় দিনও দোয়া চাই আপনার কথা শুনেছি আল্লাহর নবীরা রাত জেগে ইবাদত করে যে দেখবো কেমন আমল করে এসে দেখে সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে ভোরের টাইম হয়েছে ওলি আল্লাহদের প্রতি ইলহাম হয় ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো এর বিনিময়ে তুমি কি চাও আব্দুল কাদের জিলানী বলল এর বিনিময়ে তুমি আমাকে মুটা বানিয়ে দাও জোরে বলবেন না কি বানিয়ে দাও মুটা বানিয়ে দাও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মুটা হওয়ার দোয়া চাই মুটা বাবা মুরিদ তো খেপে যাচ্ছে আল্লাহ হুজুর কেন এত মুটা হওয়ার দোয়া চাই মুসলমান ঘরের ছেলেমেয়েরা বাবা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী বলে ও বাবা মুরিদ আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, আমি আব্দুল কাদের আমার নিজের জন্য চিন্তা করি না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে কোটি 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 বান্দা বান্দীরা হবে যখন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে আমি আব্দুল কাদের জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব, আমার নবী পাকের একটাও গুনাহগার উম্মত উম্মতিকে জাহান্নামে যেতে দেব না। আরো জোরে বলো সেই আব্দুল কাদের এক চোর 30 বছর চুরি করছে, কত বছর জোরে বলো 30 বছর, কেউ তাকে ধরতে পারে না, 30 বছর চুরি করছে কেউ তাকে ধরতে পারে না, মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব, হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে কথা বলবো তো একটু, চোর বলছে। দ্বিতীয় দিন গেছে, দ্বিতীয় দিন সম্মানপত্র ব্যাগের মধ্যে ভরে বাড়ি থেকে বের হয়ে যাবে, যেই দরজার কাছে গেছে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে, সবাই মিলে বলবো প্যান্ডেল ফেটে যাবে, সুবহানাল্লাহ ফাঁকি মারলে হয়, গলা ফেটে যদি মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি, জোরে বলো। দ্বিতীয় দিন দরজা খুলছে, মালপত্র রেখে দরজা খুলে গেছে, তৃতীয় দিনের দিনে পুরোপুরি ব্লক, খালি হাতে গেলেও দরজা খুলছে আর ভর্তি হাতে গেলেও কি হচ্ছে দরজা খুলছে, চোর বলছে এবার পড়েছে ধরা যায় যে বড় পীরের কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। যাই সেই আব্দুল কাদের বাচ্চা বয়সে হুজুরকে মসজিদে নিয়ে গেছে, সিঁড়িতে বসে আছে, বাচ্চা ছেলে তো সব যারা জুতো পরে গেছে, হুজুর যারা নিচে জুতো খুলছে তাদের জুতো উপরে করে দিচ্ছে,